হচ্ছে, বড় হচ্ছে, তারপরে না এরকম হয়ে আছে, বড় আর হচ্ছে না ফুলগুলো। আমাদের অনেক ফুল এসছে গাছে, অনেক ফুল এসছে। এগুলো কিন্তু এখনো ফোটেনি, এগুলো সকাল, আর একটু পরে ফুটবে। চলো স্টিপ লাইটটা অফ করে আসে, ওটা হচ্ছে আমার ডিউটি, জ্বালানো এবং নেবানো। সূর্যি মামা এখনো উঠতে পারেনি, কি সুন্দর লাগছে আকাশটা, উঠবে করছে কিন্তু উঠতে পারেনি। কি দারুণ লাগবে দাদা, নতুন একটা সকাল, সবার ভালো কাটুক। কমপ্লিট করলাম, যা যা দেখিয়েছিলাম কাঁচা কাঁচা সব রেডি করলাম। মাছের ঝোল, উচ্ছে ভাজা, ডিম টোস্ট, ভাত ঠান্ডা করতে দিয়েছি সব। আর ওখানে বসিয়েছি চা। সকাল টাইমটা বলি না আমার একদম হাত খালি থাকে, চা বসিয়েছি। তোমাদের দাদা ভাই আমাকে বলছে কালকে যে আমি গাছ লাগিয়েছি তুমি দেখিয়েছো? আমি যে হ্যাঁ দেখিয়েছি। তোমাদেরকে যে ফুলগুলো দেখালাম মূর্ছে গেছিলো, মানে মূর্ছা মূর্ছা ছিল, ফোটেনি তখনও, দেখবে চলো এখন সকালবেলা হয়েছে কি সুন্দর ফুটে গেছে। অনেক ফুল ফুটেছে আজকে, হ্যাঁ না? ঠাকুর ঘরে আসবো, ঠাকুর দিতে হবে। চলো, রোদের ঝলকানি দেখো এখনই, এখনো 7টাও বাজেনি, তাই না? চললো ঘুম থেকে উঠে পটি করলো, চান করলো, কাঁধে ঝোলা নিয়ে চললো, কি বিশাল কাজ। ওই যে চললো, এটাকে ব্যাগে করে নিয়ে যা দিদি, এবার দি বদ্দিমা, এটাকে নিয়ে যা। হ্যাঁ আমার বড় কন্যা চললো কাঁধে ব্যাগ নিয়ে। হ্যাঁ রেখে রাখো, রেখে খাও, গায়ের মধ্যে গরম চা পড়বে। সারা দেওয়ার মাস্টার। এবার এগুলোকে ক্লিন করবো, ক্লিন। এই যে সকালবেলা ভোর 5টায় উঠে আমি একভাবে কিভাবে করি দেখো, এই যে এগুলো গোছাবো, এগুলো ভেজাবো, এদিকে জমে গেছে রান্নার বাসন, এগুলো মাজবো। চলো এক এক করে শেয়ার করি। তোমার দাদা এবার বেরোবে, তুলসী মন্দিরে তুলসী পাতা তুললো, তুলসী গাছ থেকে ফুলগুলো তুলছে। আর আমি বলছি যে তুমি এগুলো সাদা টগরগুলো নিয়ে যাও গুরুদেবের জন্য একটা। তো তোমাদের দাদাভাই বলছে যে না, সাদা টগর আমার লাগবে না। না বেশ। তারপর বলছে গাছের আমাদের পেয়ারা হয়েছে দেখাও। আচ্ছা আমার তো আর ডিএসএলআর নয় যে পেয়ারা ধরা পড়বে। তো বলছে দেখাও না, ধরা পড়বে। তো দেখতেই পাচ্ছ যতটা পেরেছি চেষ্টা করেছি, 10-12টা মতো ধরেছে। তোমরা, আমি বলছি ওখানে যে কেউ তো আর পেয়ারা, কারোর বাড়ি গাছ নেই, আমার বাড়িতেই গাছ আছে। সবাই যে যার মতো কাজে চলে গেল। এবার আমি কাজে হাত দিলাম রান্নার জায়গাটাতে। দেখো কিচিটা হয়ে যায়, 2 দিন পর পর পরিষ্কার করে। আর রান্নার জায়গা আর ওয়াশরুম পরিষ্কার রাখতে হয়। ওই দেখো সব মেজেছি, ইনভার্টারের ওপরটা পরিষ্কার করেছি, ডাইনিং টেবিলটা পুরো পরিষ্কার করলাম, মুছলাম। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একা হাতে ক্যামেরা ধরে সম্ভব না। ফ্রিজটা পরিষ্কার করছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। ফ্রিজটা পুরো ভিনিগার দিয়ে দিয়ে সব দিয়ে পরিষ্কার করলাম। দিয়ে এই যে বাসনগুলো রয়েছে, কলপাট টলপাটগুলো সব পরিষ্কার করে রেখেছি আপাতত। দিয়ে এখনও কাজ রয়েছে কন্টিনিউ, কিছুটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর কিছুটা আবার পরে শেয়ার করছি। সেটাই, মানে এত কাজ সকালবেলা হলে আমার হয় যে তখন যে একটু ফোনটা ধরবো সেই সময়টুকু পাই না। মানে কত শেয়ার করব তোমাদের সাথে, সারা দিন বলতে পারো লেগে যাবে, এরকম একটা ব্যাপার। কত শেয়ার করব। এই চামচ টামচ সব পরিষ্কার করেছি। এবার একা হাতে না হয়ে ওঠে না, ভাবি যে ক্যামেরা করব, রোজই ভাবি, কিন্তু সে সময় হয়ে গেছে। এবার আমি কাজে কর্মে মন দিই। চলো বাসনগুলো স্টার্টেড, গুছিয়ে নিই। না, গুছানো কমপ্লিট হলো। আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো আমাকে এইভাবেই করতে হবে, কিছু করার নেই, তাই না? চলো এবার নেক্সট হচ্ছে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভোর 5টা থেকে উঠে আমি যতটা পারবো সেটা শেয়ার করার চেষ্টা করবো যে আমি ঠিক কী কী কাজ করি। তো চলো এবার হচ্ছে এই জায়গাটা ক্লিন করব।
করে দিয়েছি জায়গাটা। এবার দেবো ঘর ঝাড়। চলো স্টার্ট। ডাইনিং টেবিলগুলো মোছা হচ্ছে না অনেক দিন ধরে, গরমে না কাজ করা যায় না। দেখছো না, মিনি ভাবছে কি ব্যাপার হলো, মা কাজ করছে আর হাতে ওটা কি কি করার চেষ্টা করছে মা। এই যে তোমরা দেখছো, এই কাজ হচ্ছে আমার ডেলি রুটিন, মানে বলতে পারো ঠাকুরের ফুল জল কামাই আছে, আমার এই ডিউটি কামাই নেই। এই কুলারের জল ভরা থেকে শুরু করে যাবতীয় সব আমার ডিউটি। গুড মর্নিং, গুড মর্নিং। ভোর 5টা থেকে দেখেছো তো, যতটা তাও কম করেছি, মানে এইগুলো যে মেজেছি যেগুলো রান্নার জায়গার, ওগুলো তো পারিনি শেয়ার করতে, কারণ জল হাত না, ফোনে বারবার দিলে পরে ফোনটা নষ্ট হয়ে যাবে, তো দেখাতেই পারিনি। টেবিল মোছাটা তো শুধু 2-1টা চেয়ার দেখছি, পুরো টেবিলটা পরিষ্কার করেছি। তো চলো নিরিবান হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখানতে দেখছো, যে যেটুকু সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্যে, এবং যারা আসো আমার ঘর ভিজিট করো, যাদের কোনো চ্যানেল নেই, ভালোবেসে দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই বলার মতো। তো চলো আজকে সকাল থেকে শুরু করেছি, দেখছি তো ভোর 5টা থেকে আমার এটা লাগাতার চলতে থাকে। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একা একাই সব করি। ক্যামেরাটা যে ধরা, এর আগেও বলেছি, ভিডিও এডিট করা, থাম্বনেল রেডি করা, টোটালটা আমি করি একা হাতে। আর আমার কোনো স্ট্যান্ড নেই, টোটালটা হাতের ওপর। খুব কচিত কখনো কখনো বাবার আমাকে ক্যামেরা করে দেয়, বাবানের যখন মর্জি হয়, আমি কিন্তু কিছু বলি টলি না, নিজের যখন মর্জি হয় আমাকে ক্যামেরা করে দেয়। তো চলো, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন সূর্য, নতুন আলো, আশা করি সবার খুব ভালো হোক, এবং যার যা মনের ইচ্ছে, ভালো ভালো মনের ইচ্ছে, সেগুলো পূর্ণ হোক। তো আমার তো জার্নি শুরু হয়ে গেছে, তোমাদের দাদার টিফিন রেডি করতে হবে। তো আমি ভাবলাম যে আরে ওয়েলকামটাই তো করা হয়নি এখনও, সকাল থেকে তো ভিডিও করছি, আমার তো ওয়েলকামই করা হয়নি।
চলো ওয়েলকামটা করে দিই। আজকে সকাল থেকে কাজ শেয়ার করার একটাই কারণ হচ্ছে ভালোবেসে আমাকে ফোন করে, তো সেসব বোনেদেরকে বলছি। তাহলে দেখলে তো প্রুফটা, আমি ইচ্ছাকৃত না। তোমাদের হয়তো খারাপ লাগে যে দিদিকে ফোন করলাম, ফোনটা রিসিভ করলো না। অ্যাকচুয়ালি কী হয়, আমার ফোনটা ধরো কখনো ভিডিও পজ করা আছে, সেটা একটা সাউন্ড তো আসেই না, ওটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন কাজ করি, ধরো আমি কল পারি, ফোনটা এখানে, আমি কী করে ধরবো? ধরো আমার ফোন এখানে, আমি এই মাত্র যেমন আমি গোপাল সেবা দিলাম, ফোন তোমার এই ঘরে ছিল, তাহলে আমি কী করবো? এর জন্য তখন বাই মিস্টেকলি ধরা হয় না। এতে কিন্তু রাগ করার কিছু নেই। দিদিকে যারা ভালোবাসো, জানি ভালোবেসেই মানুষকে ফোন করে, সময় তাদেরকে দিতে হয়, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি যদি কল রিসিভ করতে না পারি আমি এসে কিন্তু কল ব্যাক করি, তাই না? বলো, করি না? এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সকালবেলা টাইমটা আমার নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না। আমি কিন্তু যে ভোর 5টায় উঠেছি, এখন কটা বাজে চলো তোমাদের সামনেই দেখাচ্ছি। পাচ্ছ দেখতে, 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার ঘড়ি 5 মিনিট যেহেতু 8টা 50। আমি 1 সেকেন্ড বসিনি, 1 সেকেন্ডও বসিনি এখনও। আর লাগাতার কিন্তু কাজগুলো তোমাদের সাথে যে শেয়ার করেছি একভাবে, আমি বসিনি। এখনও রান্না বাকি, টিফিন বাকি। তাহলে বলো আমার দোষ না। এবার রান্না বসাবো, চলো দেখি কটা বাজে ঘড়িতে। তোমাদেরকে আজকে সাথে নিয়ে সব কাজ করছি তো। এই দেখো 10টা 40 তো 10টা 35, ঠিক আছে? ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে চলে এসছি। এবার বসাবো রান্না। 10টা 35-এ তোমাদের সাথে রান্না স্টার্ট দিচ্ছি, পরে আবার দেখা হবে, ঠিক আছে? নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো। এখন বাজে 1:45। গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি, সবাইকে জানাই। 10টা 40-এ তোমাদের সাথে দেখিয়ে রান্না স্টার্ট দিয়েছিলাম, এখন বাজে ঘড়িতে 1:45। তো চলো আমার রান্না কমপ্লিট। ওই যে বাসনগুলো নিয়ে কলপাড়ে যাব, ঘরটা মুছতে হবে। রান্না কি হলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চট করে, জলদি। হ্যাঁ, এই যে ভাত আছে, নিচেও ভাত, এটা হচ্ছে সকালে ভাত ডোডোকে করে দিয়েছিলাম, সেইটা করলাম। পুঁই শাক করলাম, নিচেও দেখতে পাচ্ছ এটা মাছের ঝোল, ওটা হচ্ছে ডোডোকে যে সকালবেলা করে দিয়েছিলাম সেই মাছের ঝোলটা, দেখতে পেয়েছো? এটা ডোডোকে করেছিলাম। এখন কি করলাম, এই যে পুঁই শাকের তরকারি, কুমড়ো ভাজা চাকচাক করে, ঢেঁড়স আলু ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, মাছের ঝাল, ঠিক আছে? এই করলাম এখনের রান্না। তো দেখতে পেলে ভোর 5টা থেকে উঠে আজকে শুধু এই রুটিনটা দিলাম। এটা হচ্ছে আমার রেগুলার ডেলি লাইফস্টাইল। বেলা 1টা 1:30 অবধি এটা আমার একদম, আমি বসতে পারবো না। আমি যেদিন বসবো সেদিন 2:30-3টা বেজে যায়। এরপরে ফোনের ভিডিওর কাজ আছে, এডিটিং করা আছে, থাম্বনেল দেওয়া আছে, ভিডিও পোস্ট করা আছে। আমি কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে আমি ভিডিও পোস্ট করি সন্ধ্যে 6টায়। তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই করি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো সেটাও বলো। কেমন? এদিকে মেয়েকেও পড়াচ্ছি, মেয়ে পড়ছে, যে দেখতে পাচ্ছি এখনও কিন্তু হয়নি, ওকেও পড়াতে বসেছি। সমস্ত কিছু আমি একা হাতে করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আজকের মতো ভিডিওটা মেয়ে দিয়ে শেষ করলাম। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমি কীভাবে আমার রেগুলারের কাজ একা হাতে করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই। কেমন? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট বলতে পারছি না, গুড আফটারনুন, হ্যাভ এ নাইস ডে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো এই অবধি, লাভ ইউ অল। চলো।